নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজকে আমরা সহজভাবে একটা মোমবাতি আঁকা শিখে নেব। তো মোমবাতি আঁকতে গেলে আমাদের সহজভাবে কিভাবে তোমরা মোমবাতি আঁকবে, তো ছোটদের জন্য এই ভিডিওটা আশা করব অনেক উপকারে লাগবে। তো দেখো আমি কি করছি। সর্বপ্রথম তোমরা একটা লিখবে, হালকা করে ছবি আঁকবে। যে কোনো ছবি আঁকার আগে পেন্সিলে এরকমভাবে হালকা করে আঁকবে। লিখে নিলাম। এটাকে আমরা হালকা করে যদি এরকম জুড়ে দিতে পারি। এবারে দুপাশ থেকে দুদিকে নিচের দিকে নামিয়ে দাও, সোজা করে নামিয়ে দাও এইভাবে। নিচের এটা সোজা না রেখে এটাকে রাউন্ড শেপ একটু দিয়ে দাও, ঠিক এইভাবে। এর নিচে আর একটা রাউন্ড শেপ দাও এইভাবে। এবারে এটাকে তোমরা এরকমভাবে রাউন্ড শেপ করে জুড়ে দাও, গোল করে জুড়ে দাও। এখান থেকে দুটো লাইন নিচের দিকে নামিয়ে আর একটা রাউন্ড শেপ এরকমভাবে জুড়ে দেবে। এবারে ঠিক এই যে মাঝখানে এখানে একটা দাগ দাও এরকম ছোট্ট করে। এই দাগের নিচের থেকে ঠিক এরকমভাবে একটা পাতার মতো এঁকে দাও। উপরের দিকটা সূচালো ভাব হবে এরকম। এবার আমি ডিটেলিং করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এবার চলো আমরা কালার করি। কালার করতে গেলে সর্বপ্রথম আমি এখানে নিয়েছি ইয়েলো। একদম সিম্পলভাবে কালার করো, সুন্দর করে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, রং যেন না কোথাও বাদ পড়ে, অর্থাৎ সাদা না থাকে। সহজভাবে এইভাবে তোমরা কালার ব্যবহার করবে, ছোটদের জন্য বেস্ট হবে। তো ইয়েলো দিয়ে দিলাম। ইয়েলোর পরে একটু দেবো রেড। ঠিক এই যে আগুনটার চারধারে একটু রেড দিয়ে দেবে এইভাবে। যদি না মেশাতে পারো আবার ইয়েলোটা নিয়ে জাস্ট এই জয়েন্টের জায়গায় একটু ঘষে দাও, তাহলে সুন্দর করে মিশে যাবে এই ঠিক জয়েন্টের জায়গায়। আকাশি কালার নিচ্ছি। এবারে এটা নিয়ে যদি তোমরা শেড দিতে চাও তাহলে দুদিকে আমাদের, যেহেতু এটা মোমবাতিটা গোল, তাহলে আমাদের দুদিকে গাঢ় রাখতে হবে, মাঝখানে লাইট রাখতে হবে। আর যদি না শেড দাও তাহলে নির্দ্বিধায় একটাই কালার তোমরা সহজভাবে করে দেবে। তো আমি একটু দিচ্ছি শেডটা, অন্য ভিডিওতে আবার সিম্পল আমি বানাবো। তো যারা যারা শেড দিতে পছন্দ করো তারা এইভাবে দিতে পারো, আর নইলে তোমরা এক কালার সম্পূর্ণ ডিপ করে ঘষে দেবে। আর যদি শেড দাও তাহলে এরকম কোথাও ডিপ কোথাও হালকা, অর্থাৎ দু ধারে ডিপ হবে আর মাঝখানে হালকা হবে। এইভাবে তোমরা ব্যবহার করবে। তাহলে এরও কোন দিকে হবে, দু ধারে আমাদেরকে আগে গাঢ় অর্থাৎ ডিপ করে টেনে নিতে হবে। তাহলে একদম নির্দ্বিধায় তোমরা ডিপ, যখন বলেছিলাম যখন তোমরা রং ডিপ করবে তাহলে তোমরা রংটাকে একটু কাছে ধরার চেষ্টা করবে, তাহলে রংটা ভাঙার চান্সটা কম থাকবে। এবার এটাকে আস্তে আস্তে সুন্দর করে লাইট করে দাও। যত ভিতরের দিকে মাঝখানের দিকে যাব আমরা, তত এটাকে লাইট করতে থাকবো। ঠিক এইভাবে, এইভাবে কোনো উল্টো টানবে না, এরকম এরকম টানবে না, সবসময় উপর নিচে টানতে হবে। এপারেও সেম একই করে দাও, এপারে ধারের দিকেও ডিপ অর্থাৎ গাঢ় করে দাও। আর মাঝখানের দিকে আমরা যখন আসবো আবার সেই একইভাবে আস্তে আস্তে ঘষতে ঘষতে লাইট করে দেবো। এই হলো আমাদের মূল বিষয়। তাহলে আলো ছায়াটা সহজে তোমরা শেড দেওয়াটা বোঝাতে পারবে। তো শেড দেওয়াটা এমন কিছু কঠিন নয়, সহজ, খুব সহজ। ছোট্টদের ক্ষেত্রে এইভাবে যথেষ্ট ভালো লাগবে। শেড দিলে অল্প অল্প পরিমাণে শেড দেওয়া শেখো, বেশি দরকার নেই। এটা তাহলে কী করবে, সিম্পল যে কোনো একদিকে তোমরা এরকমভাবে দিয়ে দেবে, বেশি কিছু দেওয়া লাগবে না। এটাকে যখন না মেশাতে পারবে একটু সুন্দর করে ধৈর্য রেখে মেশাবে, তাহলে ভালো হবে। মাঝখানটা দেখো সাদা ভাব থাকবে। এবার আমরা চলে আসবো এইটাতে। এর তাহলে এই যে রাউন্ড শেপ যেখানে, এখানটাতে একটু গাঢ় করব আমরা। আর দুধারে এই মাঝখানের দিকে আমরা যখন আসবো আস্তে আস্তে আমরা লাইট করে দেবো। ঠিক একইভাবে আমরা যেমন উপরের দিকে বানিয়েছি ঠিক এখানে দেখো, পুরোপুরি রং তোমাদের ঘষতে লাগবে না যদি তোমরা শেড দাও। আর যদি শেড না দাও তাহলে সম্পূর্ণ স্কাই ব্লু আকাশি কালার করে দেবে। নিচেরটা আমি একটু গাঢ় বেশি বোঝাতে চাচ্ছি, তাহলে এখানে কি দিচ্ছি, দুধারে আমি ব্লু, পুশিয়ান ব্লু যেটা গাঢ় নীল সেটা দিচ্ছি। তো এইভাবে তোমরাও দিয়ে দিতে পারো। এইভাবে মাঝখান দিকে আমরা কী দেবো, লাইট হালকা করব, ঠিক এইভাবে। তো এই যে ফাঁকা জায়গাটা আমি স্কাই ব্লু দিয়ে মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো সুন্দর একটা মোমবাতি হয়ে গেল। এইটাতে চাইলে তোমরা একটু পুশিয়ান ব্লু এরকমভাবে অল্প দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি দিয়ে দিলাম, তোমরা আমার মতো করেও দিতে পারো। তো দেখো সহজে একটা বাতি আঁকা তোমরা শিখে গেলে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করে রেখো। সবাই ভালো থেকো, নমস্কার।